আর এটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল, আর পাশে রয়েছে অসুরের মুখমণ্ডল। আর এই পাশে আছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সব এইভাবে কিন্তু এখানে ছড়ানো ছিটানো। আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে। নমস্কার বন্ধু, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামাল। দেখো এই হচ্ছে সেই মা দুর্গার মূর্তি। তো চলো তোমাদের ভিতরে নিয়ে দেখাই মা দুর্গার যে মূর্তির যে রূপটা রয়েছে কেমন, সব কিছুই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যে মা দুর্গার দেখতে কেমন লাগছে বা অসুরের তার দেহ অংশ কেমন, সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর সব এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল। মুখমণ্ডলটা এত সুন্দর দেখাচ্ছে মায়ের। এই মায়ের মুখমণ্ডলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে মায়ের হাত, এইভাবে আছে। আর এই পাশে রয়েছে অসুরের যে মূর্তিটা, এইটা হচ্ছে অসুরের মূর্তি। কত বড় এই মূর্তিটা! আর মাত্র কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর কতটাই বড় এখানে! আর এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মায়ের এই দুর্গা প্রতিমার হাত। বা এটা হচ্ছে সেই গত বছরের কাঠামো। আর এবছরের কাঠামো তোমরা তো দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ লোহার টেক্সচারের উপরে এই কাঠামোটা এইভাবে তৈরি করা হয়েছে। আর এই পাশটাতে রয়েছে এই অসুরের মুখমণ্ডল, দেখো কতটাই বড়। এখানে আরো একটা মুখ তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর পরেই, যেহেতু জগদ্ধাত্রী পুজো। আর এখানে জগদ্ধাত্রী পুজোর মুখমণ্ডলটা দেখো কত বড়। এখানে এইভাবে কিন্তু ফাইবার দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে ময়ূর, কার্তিকের যে ময়ূরটা, এই ময়ূরটাও কিন্তু এতটাই বড়। এটা ময়ূরটা এই তৈরি করা হচ্ছে। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। আর মাত্র কয়েকটা দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এর ভিতরেই দেখো আরো কত রকমের। পাশে রয়েছে সরস্বতীর মুখমণ্ডল, দেখো কতটাই বড় এখানে। এই হচ্ছে সরস্বতীর মুখমণ্ডল। এই সবগুলো এই স্ট্রাকচারে সব সেটিং করা হবে। দেখো একটা কত বড় একটা মূর্তি এইভাবে রয়েছে এখানটাতে। যে যারা সোশ্যাল মিডিয়ায় আছে সবার প্রতি কামালপুর কৃতজ্ঞ, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার করে বলছি যে গত বছরের স্মৃতি কামালপুর ভুলেছে অনেক আগে। এবছর প্রশাসন এবং সরকারকে নিয়ে, সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা নিয়ে পুজো করছে কামালপুর। যে জিনিসটা বলছি কি, কামালপুরে পুজো হওয়াটাই যে জিনিসটা হচ্ছে, সবাইকে আমি বলবো যে সেই বার্তাটাই দাও যে পুজো হচ্ছে সরকার এবং প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে। প্রশাসন সম্পূর্ণরূপে সাহায্য করছে, কিন্তু আর এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যে, সমস্ত মানুষের উদ্দেশ্যে সবাইকে দিয়েছে কামাল। কাজ হয়ে যাবে, হয়ে যাবে, সবাই আস্তে আস্তে। মানে এটা কতদিন আগে মানে এরা পরপর আসল প্রতিটা দেখতে পাবে। তো এদের কামালপুর মানে একটা এক একটা পার্ট মানে এক একটা রহস্য, সেটা পরপর মোচন হয়েছে বলে কাজটাই আসবে। ওটাকে আমাদের কিছু টেকনিক্যালি একটা যে জিনিসগুলো বিষয়গুলো বলা হয়েছে, সেইটাকে জন্যই আমরা ওটাকে নামানো হয়েছে। আবার ওটা উঠে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু অনেকটাই দূর, প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে এই পুজোটা হচ্ছে। একদম পুরো গ্রামের পরিবেশের মাঝখানেই এই পুজোটা হচ্ছে। 26টা গ্রাম মিলে এই পুজোটা এখানে কিন্তু হচ্ছে। আর দেখো এখানে চারিপাশে কিন্তু পুরো ফাঁকা জমি, আর তার মাঝখানেই এইভাবে এই পুজোটা এখানে হচ্ছে। তো গত বছর এই পুজোটা হয়নি 2024 সালে, কিন্তু 2025 সালে এসে এই পুজোটা আবার হচ্ছে। আর দেখো এখানকার চাষিরা একটা বছর এখানে কিন্তু ফসল ফলায়নি। তো তাদের এই দুঃখ কষ্টের মধ্যেও তারা কিন্তু এইভাবে তার মায়ের যে মূর্তিটা এখানে কিন্তু হচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে। মূর্তিটা 120 ফুট হবে, জানি না এর বিধিনীতি নিষেধ কি আছে, হয়তো মূর্তিটার হাইট হয়তো একটু কমে গেলেও যেতে পারে। তো আমাদের সব থেকে বড় দুর্গা হয়েছিল আসামে, তো সেটার রেকর্ড কি ভেঙে দেবে এবছর এই রানাঘাটের কামালপুর গ্রামবাসী? সো সেটাই আমরা দেখব। আর দেখো এই বর্ষার মধ্যে কত মানুষ এসছে এখানে এই মা দুর্গার এই মূর্তি দেখার জন্য। তার মানে একবার ভাবো, এখানে যদি পুজোটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয়, এখানে কিন্তু কাতারে কাতারে হাজারো হাজারো লোক এখানে কিন্তু এই মাঠে জড়ো হবে। আর এখানকার গ্রামবাসীদের যে কতটা তারা আনন্দ পাবে সেটা তো বুঝতেই পারছো। কলকাতা তথা আমাদের কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, তারা কিন্তু সত্যি খুবই মানে আসলে এখানে উপভোগ করতে পারবে যে
পৃথিবীর সব থেকে বড় দুর্গা, সেই দুর্গা কিন্তু এখানে এলে দেখতেও পারবে। দেখো এখানে প্রচুর মানুষ এসছে, কিন্তু এখন এখানে প্রচুর মানুষ এসছে এখানে, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে। আর এখানে ডাইসটা কিভাবে তৈরি হয় একবার তোমাদেরকে দেখাই। তোমাদের এখানে যে কিভাবে ডাইসটা তৈরি হয়, এ দেখো পুরোটা সম্পূর্ণ এই মাটি দিয়ে এইভাবে মুখমণ্ডল বা তার দেহর গঠন করার পরে এখানে ফাইবার দিয়ে তাকে এইভাবে ডিজাইন তৈরি করা হয়। এই হচ্ছে সম্পূর্ণ এই একটা ফুল বডি। তো এইভাবেই এখানকার মায়ের প্রতিমাগুলো তৈরি হচ্ছে। দেখো কত বড় সম্পূর্ণ এই জায়গাটা হয়েছে শিল্পকলা। দেখো চারিদিকে ছড়ানো ছিটানো। আদৌ কি এই পুজোটা হবে, এটা একটা থেকে যাচ্ছে কৌতূহল। আমরা চাই যে এই রানাঘাটের কামালপুর এই জায়গাটার পুজো যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে হয়, সেটাই আমরা চাই। আর এটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল, আর পাশে রয়েছে অসুরের মুখমণ্ডল। আর এই পাশে ছড়ানো সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব এইভাবে কিন্তু এখানে ছড়ানো ছিটানো। আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে এই কামালপুরের এই দুর্গা উৎসব। আর এগুলো সম্ভবত হয়তো গত বছরের যে মুখমণ্ডলটা করা হয়েছিল, সেই মুখমণ্ডলটা হয়তো এটাই। এই সব ছড়ানো ছিটানো এইভাবে রয়েছে এখানে। দেখো এই বাড়ির ভিতরে মায়ের যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে, দেখো এই বাড়ির ভিতরেই তৈরি হচ্ছে। এই পাশে কত সুন্দরভাবে এখানে সব কাজ হচ্ছে। এখানেই সেই শিল্পকলাগুলো এখানেই রয়েছে। দেখো কত সুন্দর। এটা মা কালীর মুখমণ্ডল। এটা গত বছরে হয়তো দাদা এটা কি পুজো হয়েছিল গত বছর? কোথায়? এখানে হয়েছিল, আড়ংঘাটাতে হয়েছিল। তো এই এক দাদার সঙ্গে কথা হলো, দাদা বললো এখানে একটা মায়ের কালীর মূর্তি আছে, তো এটা আড়ংঘাটাতে হয়েছিল গত বছর। দেখো এই মায়ের মূর্তিটাও, আচ্ছা এটা কত ফুট হয়েছিল সেটা খেয়াল নেই, তাই তো? তো এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। দেখো কত বড় একটা, আড়ংঘাটাতে হয়েছিল গত বছর। আচ্ছা মায়ের যে সমস্ত মানে গয়না অলংকার গুলো এখানে তৈরি হচ্ছে, দেখা যাবে একটু? তো এটা হচ্ছে দাদাদের আর কি, এখানে কাজ হয়, এটাই কারখানা। তো ভিতরে যাব। দেখো এখানে কতটা সুন্দরভাবে পুরো অন্ধকার। দেখো এখানকার অলংকার গুলো দেখো, দেখো কত সুন্দরভাবে এখানে এই রয়েছে। কত সুন্দরভাবে দেখো ডিজাইন গুলো করা হয়েছে, এত সুন্দর। এর উপরে যদি লাইট পড়ে না, আরো জল জল করবে। এই পাশে দেখো কত মূর্তি। তো এখানে রয়েছে সিংহর যে মূর্তিটা, দেখো কতটা বড়। এই দাদারা সব এখানে আছে, দাদারা দিন রাত 24 ঘন্টা একভাবে এই কামালপুরের জন্য উৎসর্গ করে দিয়েছে। আর এখানে রয়েছে সেই সিংহর বড় মূর্তি, তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। তো এত বড় মূর্তি এখানে রয়েছে, চারিদিকে সব অলংকার ছড়ানো ছিটানো এইভাবে রয়েছে। কিন্তু এখন কত সুন্দরভাবে এই ডিজাইন গুলো করা, সব ফাইবারের কাজ। এই দেখো কত সুন্দরভাবে এখানে রয়েছে। এটা হচ্ছে নারায়ণের একটা মুখমণ্ডল, এটাও কিন্তু ফাইবার দিয়ে করা হয়েছে, কত সুন্দর লাগছে। মায়ের হাত কত বড় একটা, এইভাবে কিন্তু মায়ের হাতগুলো সব ঢেকে এইভাবে রেখে দিয়েছে বৃষ্টি কারণের জন্য। তোমাদেরকে একটু তুলে দেখানোর চেষ্টা করব। এই দেখো মায়ের হাতটা দেখো কত বড়। এই হচ্ছে মায়ের হাত, এই হচ্ছে মায়ের হাত, কতটাই বড়। ওই পাশে একটা, এই পাশে একটা, দুটো হাত এইভাবে রয়েছে। কিন্তু আমরা চাই এই কামালপুরের পুজোটা যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে সুস্থভাবে হয়, এটাই আমরা কামনা করি। দেখো কত সুন্দরভাবে এখানে রয়েছে চারিদিকে। কিন্তু প্রশাসনের মাধ্যমে এটা আবার কিছুটা খুলে ফেলতে হয়, তার কারণ এখানে পুজোর কয়েকটা দিন আগে থেকেই মায়ের সম্পূর্ণ রূপটা দেখা যাবে। আর এই পাশটাতে দেখো মায়ের হাত বা এই সমস্ত ধরনের যে এগুলো, কালকে প্রশাসন থেকে এই যে টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের, তো এই হচ্ছে স্টোন, সম্পূর্ণ মায়ের এইভাবে স্টোন দিয়ে করা হয়েছে। এর উপরে যদি লাইটটা পড়ে আরো মাকে দেখতে খুবই সুন্দর লাগবে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর দূরে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অসুরের
যে মূর্তি বা এটা হচ্ছে অসুরের যেটা বসানো হবে, অসুরের স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই গণেশের মূর্তিটা। দেখো কতটা বড় এখানে গণেশের, এটা হচ্ছে সেই মূর্তি। মাকে যেমন সাজানো হবে তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে গণেশের মূর্তি, কতটাই বড়। সম্পূর্ণ এটা কিন্তু ফাইবার দিয়ে এটা করা হয়েছে, আর এর উপরে অভ্র দিয়ে এই ডিজাইন গুলো কিন্তু করা হয়েছে। দেখো কত সুন্দর। এর উপরে যদি লাইটের আলো পড়ে তখন কিন্তু এর গ্লেজটা আরো কিন্তু উজ্জ্বল দেবে। দেখো কত সুন্দর ভাবে এই মূর্তিটা রয়েছে, পুরো গণেশের মূর্তি ফাইবার দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। দেখো কত সুন্দর ভাবে। ওইটা হচ্ছে কার্তিকের মুখ, কার্তিকের মুখের মানে সাইজটা দেখো কতটাই বড় এখানে। দাদা, আপনাদের সব এখানেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই তো পাশাপাশি। আপনাদের এই পুজোটা তো গত বছরও হয়নি, আর এবছর এসেও তো আবার সেই প্রশাসনিক ঝামেলা ঝঞ্ঝাট, হ্যাঁ হচ্ছে। এত মানে সবকিছু পারমিশন হওয়ার পরেও আপনাদের তো আবার পুজোটা হবে। গতকালকে নামিয়ে দিতে হলো। আপনাদের পুজোটা মানে হবে, কতটা যা- কতটা কথা কষ্ট? বলো। কষ্ট তো বহুত, গেল বছর হয়নি, এবছর হচ্ছে, তবুও চেষ্টা করছি, দেখি এখনো সমস্যা দেখা যাচ্ছে কিছু কিছু। তারপরে মোটামুটি শেষ পর্যন্ত যে কথা বলা যায়, মোটামুটি পুজোটা মানে হচ্ছে। কামালপুর কামালপুর গ্রামবাসী দেখবে এবং তার হ্যাঁ, এবং পাশে এবং স- সারা বিশ্ব দেখবে, সারা বিশ্ব সারা দেখবে বিশ্ব দেখবে। যে এই 120 ফুট এর হ্যাঁ, হাইট হ্যাঁ, হবে হয়তো মা দুর্গার এই মূর্তিটা। হ্যাঁ, এবং আমরা তো দেখতে পাচ্ছি পিছনে রয়েছে অসুরের এই মুখমণ্ডল অনেক বড়। হ্যাঁ। তো এই যে- আমরা সত্যিই চাই যে এই হ্যাঁ। কামালপুরের পুজোটা হোক, কারণ গত বছরে মানুষরা এখনো দুঃখ কাটাতে পারেনি। আবার এবছর যদি আবার সেই জিনিসটা হয় বন্ধ করে দেয়, অসুবিধা তাহলে মেলা। খুবই অসুবিধা আপনাদের। এবং গত বছর থেকে তো এখানে এই চাষের জমিগুলো সব এইভাবে এর করা। সবগুলোই ক্লিয়ার করে দেওয়া হবে। না, আমি তৈরি ওটা আছে। বলছি না, হ্যাঁ, গত হ্যাঁ, বছরে হ্যাঁ, গত গত বছর বছর থেকে তো থেকে- এইভাবে পড়ে আছে হ্যাঁ, জমিগুলো পড়ে আছে খালি পুজোর জন্য। পুজোর জন্য। হ্যাঁ, পুজোর জন্য পড়ে আছে। তার মানে কারণ এখানে এখানে মেলার প্রাঙ্গণটা এই সামনে দিয়েই হবে। সামনের দিকেই হবে। হ্যাঁ, আর সামনে থেকে তো কিছুটা ঘেরাও থাকবে, যেহেতু মা দুর্গার মূর্তিটা অতটাই বড়। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা ঘেরা থাকবে অবশ্যই, বাউন্ডারি থাকবে একটা, boundary বাউন্ডারি থাকবে। একটা। আপনাদের সব তাহলে এখানেই বাড়ি? এখানেই বাড়ি আমাদের। পাশের ছিল গেল বছর। হ্যাঁ। এই বছর বাসেরটা নিয়ে একটু প্রবলেম বলেছিল, মানে সরকার থেকে ডিস্টার্ব দেখা দিয়েছিল, এই কারণে এইবার একদম আইডেন্টি ট্রাকচার করা হচ্ছে, যাতে একদম মানে হয়ে যায়। আচ্ছা, এখানে তো কংক্রিটের যে এই স্ট্রাকচারটা করা হয়েছে, এটা পুজো হওয়ার পরে কি এটা কি করা হবে? এটা আপাতত এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। এইভাবেই থাকবে। এখানে মোটামুটি কতজন মিলে এই পুজোটা করছে, মানে কতজন মিলে, মেন হচ্ছে দাদা আমাদের সেক্রেটারি যে ক্লাবের, এখানে একটা ব্যানারও টানানো হয়েছে কামালপুরের বড় দুর্গা পরিচালনায় কামালপুর অভিযান সংঘ। তো আমি চাই সত্যি এবছর এনাদের 55 বছর পদার্পণ করলে এই পুজোর এটা। দেখো এখানে মা দুর্গার মূর্তিটাও এখানে কিন্তু ছবি দেওয়া আছে, আর তার পাশে রয়েছে এই মা দুর্গার এই মূর্তি। আমরা চাই যাতে এই কামালপুরের মানুষ এবং তার আশপাশেই যে গ্রামের মানুষ এবং কলকাতা বা কলকাতার বাইরের সাইড থেকে যারা আসবে তারা যেন সুস্থভাবে এই ঠাকুরকে যেন দর্শন করতে পারে। তো সেটাই আমি চাই। আর ঠাকুর যেখানে থাকবে তা থেকে প্রায় 100 থেকে 120 ফুট দূরেই আর কি এখান থেকে মানুষ এখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করবে, কারণ মায়ের কাছে যাওয়া যাবে না। পাশটাতে রয়েছে সেই রাস্তা। আর এই বর্ষার দিনে দেখো এখানে কত মানুষ এসছে এই কামালপুরের একমাত্র এই দুর্গা প্রতিমা দেখার জন্য। আর তার মানে বুঝতে পারছো যে এই পুজোটা যদি শুরু হয় তার মানে এখানে কিন্তু কয়েক হাজার হাজার লোক এখানে প্রত্যেকটা দিন এখানে আসবে যাবে। এবং এখানে সম্পূর্ণভাবে থাকার ব্যবস্থাও আছে, কেউ যদি দূর থেকে আসে সম্পূর্ণভাবে থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানকার যে সুজয় দা যিনি আছেন ক্লাবের মেন কর্ণধার, তিনি আছেন সুজয় দা, উনি বললেন যে এখান থাকতে পারে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। তো বন্ধুরা, আজকে এই অবধি ছিল। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আমি কিন্তু মাকে ছেড়ে এখন চলে যাচ্ছি, আবার নিশ্চয়ই আসবো এবং তোমাদেরকে দেখাবো যে এই রানাঘাটের কামালপুরের যে দুর্গা উৎসব সেটা কতটাই বড় হয় এবং এখানে সম্পূর্ণ হ্যাঁ। তো এখানে এইভাবেই হয়ে গেছে।